এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজা উপত্যকায় ইসরায়েলের নিষ্ঠুরতা ও বর্বরতা কোনো মুসলমানের পক্ষে সহ্য করা সম্ভব নয়, হজ বাণীতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। গাজা উপত্যকার দক্ষিণে রাফা এলাকায় হামাসের হামলায় আরও ৮ ইসরায়েলি সেনা নিহত, আরও ২ পণবন্দীর প্রাণ হারানোর কথা জানালো হামাস। মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় বাংলাদেশ, তবে সেন্ট মার্টিন আক্রান্ত হলে জবাব দেয়া হবে, জানালেন ওবায়দুল কাদের। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নয়া এনডিএ সরকারকে ভঙ্গুর সরকার আখ্যায়িত করল কংগ্রেস, যে কোনো সময় পতন হতে পারে বলে দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। পবিত্র হজ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বাণী দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, গাজা ট্র্যাজেডি এবং নিষ্ঠুরতা ও বর্বরতার মূর্ত প্রতীক পতনশীল ইহুদিবাদী ইসরায়েলের অধ্যত্ব কোনো মুসলিম ব্যক্তি, দল, সরকার ও সম্প্রদায়ের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সর্বোচ্চ নেতা তার হজ বাণীতে আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগী গোষ্ঠী, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি ঘৃণা বা বারাতের বিষয়টি সব জাতি এবং সরকারের কথা ও কাজে প্রকাশ পেতে হবে এবং জল্লাদদের জন্য ক্ষেত্র সংকুচিত করতে হবে। ফিলিস্তিনের ইস্পাত কঠিন প্রতিরোধ এবং গাজার ধৈর্যশীল ও নির্যাতিত মানুষদের প্রতি অবশ্যই সর্বতোভাবে সমর্থন দিতে হবে। তিনি বলেন, গাজাবাসীর ধৈর্য এবং প্রতিরোধের মহিমা গোটা বিশ্বকে তাদের প্রশংসা করতে এবং তাদের প্রতি সম্মান জানাতে বাধ্য করেছে। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করার মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করতে কি কি করতে হয় তা ইরানের ভালো করে জানা আছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। নিউ ইয়র্কে জাতিসংঘের ইরানি মিশন শুক্রবার এক ঘোষণায় এ হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন সরকার সম্প্রতি অভিযোগ করেছে, লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানোর কাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে অর্থনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা করে যাচ্ছে ইরান। এর জবাবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, তেহরান এমনভাবে মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে যাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন না করেই ইয়েমেনের হুথি আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করা যায়। আর সেটি কিভাবে করতে হয় তা ইরানই ভালো করে জানে। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের আরও ৮ সেনা নিহত হয়েছে। আজ দক্ষিণ গাজার একটি এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত করে এই ৮ সেনা নিহত হয়। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি টাইগার সামরিক যান ধ্বংস হয়েছে। এদিকে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেড বলেছে, তারা আল ইয়াসিন 105 রকেটের সাহায্যে ইসরায়েলের একটি D9 টাইপের বুলডোজার ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল এখনও এই ৮ সেনার মৃত্যু নিয়ে কিছু বলেনি, তবে গত ৭ অক্টোবর থেকে পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ৬৫০ জন সাধারণ সৈনিক ও অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। হামাস বলছে, ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নিরবচ্ছিন্ন বোমাবর্ষণে আরও 2 ইসরায়েলি পণবন্দী নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেড তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, গাজার সর্বদক্ষিণের শহর রাফায় কয়েকদিন আগে ইসরায়েলি বোমাবর্ষণে ওই 2 পণবন্দী নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি হামাস। ভিডিওতে ইসরায়েলি অভিবাসীদের উদ্দেশ্য করে বলা হয়েছে, তোমাদের সরকার তোমাদের পণবন্দীদের জীবিত নয়, বরং তাদের কফিন ফেরত নিতে চায়। গত বছরের 7 অক্টোবর দখলদার ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে আল আকসা তুফান অভিযান চালায় হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ আন্দোলনগুলো। সেদিন প্রায় 250 ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। সেন্ট মার্টিন দ্বীপে কোনো ধরনের হামলা হলে সরকার কাউকে ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেন্ট মার্টিন দখল হয়ে গেলে বাংলাদেশ কোন প্রক্রিয়ায় সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন প্রশ্নে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা আক্রান্ত হলে সে আক্রমণের জবাব দেব, আক্রান্ত হলে প্রতিরোধ করতে হবে। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের সরকারের সঙ্গে কোনো বৈরিতা নেই আমাদের। আলাপ আলোচনার দরজা খোলা আছে, আমরা কথা বলতে পারি। যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, আমরা আলাপ আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের পতন যে কোনো সময় হবে বলে দাবি করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। আজ বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে, মোদির ম্যান্ডেট নেই, এটা সংখ্যালঘু সরকার, যে কোনো সময় এই সরকারের পতন ঘটতে পারে। দেশের কল্যাণে শতপ্রণোদিত হয়ে মোদী সরকারের পতন ঘটাতে কংগ্রেস সক্রিয় হবে না বলে বার্তা দেন খড়গে। তিনি বলেন, আমরা দেশের মঙ্গল চাই, দেশকে শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাস আছে কোনো কিছু ভালোভাবে চলতে না দেয়ার, কিন্তু আমরা দেশকে শক্তিশালী করতে সহযোগিতা করব। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে চূড়ান্ত জবাব দেয়া হবে। শুক্রবার রাজধানী বৈরুতে এক অনুষ্ঠানে হিজবুল্লাহর উপমহাসচিব এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সীমান্তে যখন লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা এবং দখলদার সেনাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে এবং তা দিন দিন বেড়ে চলেছে, তখন হিজবুল্লাহর পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো। চলতি সপ্তাহের প্রথম দিকে লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সামি আবদুল্লাহ ওরফে আবু তালেব ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়ার পর সংঘর্ষ বেড়েছে। শেখ নাঈম কাসেম বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বেশ কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে এবং দখলদারীরা যদি আগ্রাসন বিস্তারের চেষ্টা করে তাহলে চূড়ান্ত জবাব দেয়া হবে। এদিকে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করেছেন একজন সাবেক ইসরায়েলি সেনা কমান্ডার। তিনি বলেছেন, লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে একটা নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল ইফতার রনতাল শুক্রবার এ মন্তব্য করেন। তিনি বলেন, লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের উপর তেল আবিব নিয়ন্ত্রণ হারিয়েছে। সেই সঙ্গে উত্তর সীমান্তের একটি শহর সম্পূর্ণ খালি করে দিয়েছে।
ইসরায়েলি অভিবাসীরা। সাবেক এই ইসরায়েলি জেনারেল বলেন, হিজবুল্লাহ এখন ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, দক্ষিণ লেবাননের পরিবর্তে হিজবুল্লাহ নিরাপত্তা অঞ্চল এখন উত্তর ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গ্যালিলি অঞ্চলে পরাজিত হচ্ছি। সেখানকার বেশিরভাগ মানুষই আর তাদের ঘর বাড়িতে ফিরে যাবে না। লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে কঠিন যুদ্ধের মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। আমেরিকার সামরিক বিশেষজ্ঞ ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি খবর দিয়েছে। গত 7 মাস ধরে ইয়েমেনের নৌবাহিনীর অব্যাহত অভিযানের মুখে মার্কিন বাহিনী অনেকটা পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তারা মারাত্মক বিপদের মুখোমুখি রয়েছেন বলে মার্কিন সামরিক কমান্ডারেরা সতর্ক করেছেন। লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনের কমান্ডার এরিক ব্লুমবার্গ এপিকে বলেছেন, আমরা মনে হয় না যে লোকজন বুঝতে পারছে আমরা কতটা প্রাণঘাতী যুদ্ধ করছি এবং মার্কিন জাহাজগুলো কতটা ঝুঁকির মুখে রয়েছে তা অনেকেই বুঝে না। তিনি বলেন, আমরা দেখছি শুধু পরিস্থিতি খারাপ হচ্ছে এবং হুথিরা তাদের এই হামলা অব্যাহত রাখবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন জানানোর জন্য ইয়েমেন ও বাহরাইনের লাখ লাখ মানুষ রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা, উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাদা এবং আরও কয়েকটি এলাকার মানুষ গাজাবাসীর সমর্থনে মিছিল করেন। তারা গাজাবাসীর পাশে শক্তভাবে আছেন বলে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে অংশ নেয়া লোকজন গাজা ইহুদিবাদী সেনাদের গণহত্যার কঠোর নিন্দা জানান। এদিকে বাহরাইনের বিরোধী দল আল ওয়েকফাক সোসাইটি সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে জানিয়েছে, ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে বাহরাইনের লোকজন জুমার নামাজের পর রাস্তায় নেমে আসেন। তারা মানামার উত্তর পশ্চিমাঞ্চলীয় দিরাজ এলাকায় বিক্ষোভ মিছিল করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের সমর্থকদের বিরুদ্ধে দমন অভিযানের অংশ হিসেবে ফরাসি পুলিশ ইরানি মিউজিশিয়ান বশির বি আজহারকে আটক করে জেলে পাঠিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। ফিলিস্তিনি সমর্থকদের বিরুদ্ধে দমন অভিযানের অংশ হিসেবে ফরাসি পুলিশ একজন ইরানি মিউজিশিয়ানকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানিয়ে কথিত ইহুদি বিদ্বেষী আচরণ করেছেন এবং ফরাসি সমাজে মতভেদ ছড়িয়েছেন। পার্স টুডে জানায়, ইরানের প্রখ্যাত মিউজিশিয়ান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশির বিয়াজার ফ্রান্সে যাওয়ার আগে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB'র মিউজিক বিভাগের পরিচালক ছিলেন। তাকে গত 4 জুন কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে ফ্রান্সের পুলিশ আটক করে। তাকে বর্তমানে তার বাসভবন থেকে 100 কিলোমিটার দূরে অবৈধ অভিবাসীদের জন্য তৈরি একটি কারাগারে আটক রাখা হয়েছে। ফ্রান্স সরকার বা দেশটির পুলিশের পক্ষ থেকে আজ পর্যন্ত বিয়াজারের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। বারবার আবেদন জানিয়েও এ ব্যাপারে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ইরানের অনেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিশেষ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বশির বিয়াজারকে গ্রেপ্তারের ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। বিয়াজারের অফিসিয়াল এক্স পেজে পিন করে একটি ভিডিওতে জাতিসংঘের একটি বৈঠকে বিয়াজারকে বক্তব্য রাখতে দেখা যায়। ওই বক্তব্যে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও গাজায় ইসরায়েলি অপরাধ যজ্ঞের ব্যাপারে জাতিসংঘের নির্লিপ্ততার সমালোচনা করেন। বিয়াজার তার এই পোস্টে লিখেছেন, ইহুদিবাদীরা এখন পর্যন্ত কখনো এতটা একাকী, ঘৃণিত, পরাজিত ও অপমানিত হয়নি।
জাতিসংঘের বৈঠকে বেয়াজারের বক্তব্যকে সবাই করতালি দিয়ে স্বাগত জানান, কিন্তু তার এই বক্তব্য ফ্রান্স সহ অন্যান্য দেশে ইসরায়েলের সমর্থকরা মেনে নিতে পারেনি। তারা ইরানের এই মিউজিশিয়ানের বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ হয়। বেয়াজার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং তিনি একজন শিল্পী ও সংস্কৃতি কর্মী। বিশ্বের অন্যান্য স্বাধীনচেতা মানুষের মতো তাকেও গাজা পরিস্থিতি ক্ষুব্ধ করেছে। ইরানে জন্মগ্রহণকারী ও বেড়ে ওঠা এই তরুণ সঙ্গীতজ্ঞ বেশ কিছু অনন্য সঙ্গীত সৃষ্টি করে বিশ্বখ্যাতি অর্জন করেছেন। বেয়াজার লন্ডনের নিউ হরাইজন আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের পরিচালক এবং ইসলামিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারিও ছিলেন। ইরানের শিল্প ও চলচ্চিত্র অঙ্গনে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। সামাজিক নেটওয়ার্কগুলোতে তার সক্রিয় উপস্থিতি রয়েছে এবং হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করে। বেয়াজারের বিরুদ্ধে ফ্রান্স সরকারের যত অভিযোগ, ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেয়াজারকে ইরানের পক্ষে কথিত রাজনৈতিক প্রচার চালানো এবং ইহুদি বিদ্বেষ ও আমেরিকা বিদ্বেষ ছড়ানো সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেছে। অভিযোগগুলোকে তারা রাজনৈতিক ধর্মীয় হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে ফ্রান্স থেকে বহিষ্কার করার প্রস্তাব দিয়েছে, তবে অভিযোগগুলো মূলত ভিত্তিহীন। বেয়াজারের বিরুদ্ধে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনা চার্জশিট অযৌক্তিক অভিযোগের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষক, ইরানি কর্মকর্তা এবং তার পরিবার ও বন্ধুরা এর নিন্দা জানিয়েছেন। কয়েকদিন আগে আইআরআইবির মিউজিক অ্যান্ড অ্যান্থেম সেন্টারের সাবেক প্রধান মোহাম্মদ মেহেদি নারাকিয়ান ইরানের মেহের বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে ঘোষণা করেছিলেন যে এই ইরানি নাগরিকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন, দুর্বল এবং স্ববিরোধিতায় পূর্ণ। ইরানি কর্মকর্তাদের প্রতিক্রিয়া। গণমাধ্যমে বেয়াজারের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই ইরানি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা যথাযথ চ্যানেল অনুসরণ করে ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়েছেন। ইরানের মানবাধিকার সংস্থার সচিব কাজেম গরিবাদি ফরাসি সরকারের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তিনি ফ্রান্সে বেয়াজারের আটককে দেশটির মানবাধিকার লঙ্ঘনের আরেকটি কলঙ্কজনক অধ্যায় বলে বর্ণনা করেছেন। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।